আজকে এক ফেসবুক পোস্টে সাংবাদিক জুলকারনাইন লিখেন, 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মাননা জানানোটা খালি চোখে দেখলে তাহলে মনে হবে এটি হয়তো তার 1971 সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য। কিন্তু আড়ালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র। পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন। হ্যাঁ, কেউ কেউ সত্যিকার অর্থেই শ্রদ্ধা জানিয়েছেন, তবে অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্টে দিয়েছেন তারা আওয়ামী লীগের লং টার্ম অ্যালাই। কেউ অর্থের বিনিময়ে, কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়া দ্বারা প্রভাবিত হয়ে। অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত 16 বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী। তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন কারণ তারা চায় আওয়ামী লীগ ফিরলে তাদের দুর্নীতি, অবৈধ প্রভাব ও নৈতিক ছাড়পত্র অব্যাহত থাকবে। সাংবাদিক জুলকারনাইন শায়েরি আরও লিখেছেন, শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছেন। সেটি ছিল আইসোলেটেডভাবে শেখ মুজিবকে গ্লোরিফাই করা। তার মানে হলো গত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে শেখ মুজিবের যে নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া। আওয়ামী লীগ তাদের সব অপকর্ম শেখ মুজিবের ছবি ও নামের বর্মে ঢেকে রেখেছিল। জুলাই বিপ্লবের কোনো উল্লেখ নেই, কিংবা আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামী লীগের গত 16 বছরের হত্যাযজ্ঞকে সমর্থন করি না, এমন কোনো ডিসক্লেইমার নেই। যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের 71-এর অবদানকে গ্লোরিফাই করা হয়েছে, কিন্তু সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিবের 72 থেকে 75 সালের ভয়ানক দুঃশাসন। সাংবাদিক জুলকারনাইন শায়েরি আরও লেখেন, তার শাসনকাল মুক্তিযুদ্ধের স্বপ্নকে গণতন্ত্র নয় বরং স্বৈরতন্ত্রের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী গঠন ছিল এই শাসনের সবচেয়ে ভয়াবহ দিক, যারা অপহরণ, গুম, খুন, নির্যাতন ও হত্যার মাধ্যমে গোটা দেশকে আতঙ্কে ভাবিয়ে তোলে। এই রক্ষী বাহিনী দ্বারা শেখ মুজিব প্রায় 40,000 মানুষকে প্রত্যক্ষভাবে খুন করেছিলেন। ভিকটিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন মুক্তিযোদ্ধারা। সেই সময় রাজনৈতিক বিরোধী, ভিন্ন মতাবলম্বী, এমনকি সাধারণ নাগরিকদেরও নৃশংসভাবে দমন করা হয়েছিল। এরই মধ্যে আসে 1974 সালের দুর্ভিক্ষ, যা মুজিব সরকারের চরম অযোগ্যতা ও মানবিক উদাসীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন রিসার্চারদের মধ্যে 15 লক্ষ মানুষ সে সময় মারা যায়। এত মানুষ মারা গেলেও মুজিব সরকার তখন ক্ষমতায় পাকাপোক্ত ব্যস্ত ছিল। দুর্নীতি, অদক্ষতা, দমনপীড়নই ছিল মুজিবের আমলের মূল বৈশিষ্ট্য। জনগণের কাছে সে সোনার বাংলার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তার রূপ নেয় ক্ষুধা, দারিদ্র্য, মৃত্যুর সঙ্গে দুঃস্বপ্ন। 1975 সালের জনরোষে হঠাৎ তৈরি হয়, এটি ছিল মুজিবের ব্যর্থতা, তার রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষের মৃত্যুর কারণে জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ। অবাক করা বিষয়, শোক প্রকাশ করার সময় এসব